হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আজকে আমি এত ভালো আছি তার কারণ হচ্ছে আমার বাবা। বাবা শব্দটা একটু আলাদাই না? আর হ্যাঁ, একটা কথা তো বলতেই ভুলে গেছি। আজকে আমার বাবার সাথে দেখা হচ্ছে ২ বছর পর। আমার বিয়ের ২ থেকে ২.৫ বছর পর আমার বাবার সাথে দেখা। কারণ আমি যেহেতু নিজে দেখে শুনে বিয়ে করেছি বাড়ির অমতে গিয়ে, তো আমার বাবা প্রচুর রেগেছিল আমার উপরে। আর হ্যাঁ, একটা কথা তো আরও বলতে ভুলে গেলাম, আমি ছোটোবেলা থেকেই আমার মামার বাড়ির মানুষ, সেরমভাবে বাবা মাকে কাছে পাইনি। আমি জানি না কেন আমি মামার বাড়ির মানুষ, তবে আমার মায়েরা একটা কথাই বলে যে ছোটোবেলায় আমার দিদা না সরি, দাদু বাইরে কাজ করতো, মামারা বাইরে কাজ করতো, দিদা বাড়িতে একা থাকতো, যার জন্য আমি মামার বাড়ি থাকতাম। আর যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন, এটা আমার মামার বাড়ি। আমি বিয়ের পর সেরমভাবে বাপের বাড়ি যাইনি, যাই আমার মামার বাড়িতে। ওটাই আমার বাপের বাড়ি, ওটাই আমার ঘর। তো হ্যাঁ, যেটা আমি বলছিলাম, আমার বাবা ২ বছর পর আমাদের সাথে দেখা করতে এসেছে। এমনকি আমার ছেলে যখন প্রথম জন্ম হয় তখনও আমার বাবা আমাকে দেখতে আসেনি। আমার বাবা এত রেগেছিল। আমি আমার বাবার একটাই মেয়ে, আমার কোলে আমার ভাই আছে। আমি আমার বাবা মায়ের অমতে গিয়ে বিয়ে করছি বলে আমার বাবা আমাকে দেখতে আসেনি। এমনকি আমার যখন ছেলে জন্মায় তখনও একটা বাবা দেখতে আসেনি। একটা বাবার কর্তব্য যে তার মেয়েকে নাই হোক নাতির মুখ দেখে অন্তত দেখতে আসা। ২ বছর পর যখন আমি এখন যখন বাপের বাড়ি যাই, বাপের বাড়ি বলতে বললামই তো, আমার মামার বাড়িটাই আমার বাপের বাড়ি। ছোটোবেলা থেকে যেহেতু ওখানেই মানুষ, ওখানে স্কুল পড়া সব কিছু। ২ বছর পর নয়, আমি আগেও গেছি বাপের বাড়ি। আর ২ বছর পর আমার বাবা আমার সাথে দেখা করতে গেছে, তাও আমার নাতির কথা শুনে। তাতেই আমি প্রচুর খুশি। আমার বাবা, বিশ্বাস করো, যখন আমার ছেলেকে কোলে নিয়ে আদর করে না, তার থেকে সুখের কিছু হয়নি। আমাকে নাই হোক, আমার ছেলেকে যে এতটা ভালোবেসে কোলে তুলে নিয়েছে, আমি প্রচুর তাতেই খুশি। যাই হোক, আমি ইমোশনাল হয়ে পড়ছি প্রচুর। আমি যার জন্য ভয়েস করছি সামনে, ভিডিও করতে পারছি না, এত কষ্ট হচ্ছে আমার বাবাকে নিয়ে বলতে গিয়ে। যাই হোক, আমার বাবাকে আমি সত্যি খুব ভালোবাসি। ছোটোবেলা থেকে কাছে পাইনি ঠিক আছে, কিন্তু আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি। আমার বাবা মাও আমাকে খুব ভালোবাসে। আমি আমার বাবাকে আজ অবধি যা চেয়েছি, পুরোটা না হলেও কিছুটা দেওয়ার মতো চেষ্টা করে আমার বাবা আমাকে। কারণ বাড়ির একটাই মেয়ে, বুঝতে পারছো, তার উপর আমি আমার বাবার অমতে গিয়ে বিয়ে করেছি। লোকের তো রাগ হবেই, কিন্তু সবাই যখন আমাকে জিজ্ঞাসা করতো না যে কী গো, তোমার বাবা কবে আসবে তোমার বাড়িতে, অনেকে জিজ্ঞাসা করতো, আমি কোনো দিন বলতাম না, খালি বলতাম হ্যাঁ আসবে। কোনো দিন বলতাম না যে আমার বাবা রেগে আছে আমার উপর, আমি বলতাম হ্যাঁ আসবে হনো। কিন্তু মনে মনে খুব কষ্ট পেতাম, একা ঘরে বসে খুব কাঁদতাম, খালি বলতাম যে আমি এমন বড় ভুল করে ফেলেছি যার জন্য আমার বাবা আমাকে দেখতে আসেনি। আমি এত বড় ভুল করে ফেলেছি, নিজের মনে হতো, কিন্তু কাউকে কোনো দিন বলিনি। শুধু আমার বরকে বলতাম যে আমি এত বড় ভুল করে ফেলেছি যে আমার বাবা আমাকে দেখতে আসেনি। আমার মা এসেছে, দিদা এসেছে, সবাই এসেছে, কিন্তু আমার বাবা আমাকে কোনো দিনের জন্য দেখতে আসেনি। যখন আমার ছেলে হয় তখন অবধি সাধে কোনো দিন আসেনি। আর যখন আমার ছেলেকে যখন কোলে নিয়ে তুলে আদর করে, আমি যে এত খুশি হয়েছি যে আমার ধারণার বাইরে। আর আজ আমার বাবা চলে যাবে, তো ২ বছর পর আমার বাবার সাথে দেখা হয়েছে। জানি না আবার কবে আমার বাবার সাথে আমার দেখা হবে। তো কী বলবো, আর কিছু বলার মতন নয়, যে কোনো মেয়ের সাথে যেন না এরকম হয় বলতে, কোনো মেয়ে এতটা এখনকার দিনে তো সকলেই দেখে নিজের পছন্দ মতো বিয়ে করে, তাই বলে এরকম শাস্তি দেওয়াটা ঠিক না যে তার বাবা তার সাথে দেখার কোনো যোগাযোগ কোনো কিছুই রাখেনি। যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।